গরমে অতিষ্ঠ দেশের জনজীবন। খুলনা এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। রাতে তাপমাত্রা না কমা এবং তাপপ্রবাহের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় বিরাজ করছে অস্বস্তি। আবহাওয়া অফিস জানিয়েছেন যে কাল বৈশাখী ঝড় এবং বৃষ্টি ছাড়া তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই। এদিকে গরমে বাড়ছে নানা রোগবালাই, কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। তীব্র গরমে দিনের বেলায় চরম অস্বস্তির পর রাতে তা আরও বেড়ে যায়, ফলে ঠিকমতো ঘুমাতে পারে না মানুষ। তীব্র গরমে এই হাঁসফাঁস অবস্থায় সবচেয়ে বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিসের কাছে নেই কোনো সুখবর। রাতের তাপমাত্রা কাঙ্ক্ষিত না কমা এবং তাপ প্রবাহের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় চরম অস্বস্তি বিরাজ করছে। এই জলীয় বাষ্পের প্রভাবটা যোগ হয়। আমি দেখতেছি, আমি থার্মোমিটারে মাপতেছি 40.6 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু বাস্তবে সে জলীয় বাষ্পের আধিক্যের কারণে সে হয়তো অনুভব করছে 45 ডিগ্রি তাপমাত্রা, যেখানে 36 ডিগ্রি সে হয়তো 39-40 ডিগ্রি অনুভব করছে। দেশের খুলনা ও রাজশাহী বিভাগের 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আগামীকালও অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সহ দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই মাসব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। অব্যাহত তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। মেহেরপুরে তীব্র তাপপ্রবাহে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তীব্র গরমে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ঝুঁকি নিয়ে ভারী কাজ করছেন অনেক শ্রমিক। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কাজকর্মে ভাটা পড়েছে। শরবতের দোকানে ভিড় বেড়েছে পথচারীদের। যদিও রাস্তার পাশের এই শরবত পান থেকে বিরত থাকার কথা বলছেন চিকিৎসকরা। এদিকে গরমে ডায়রিয়া, সর্দি, কাশি, অ্যালার্জি সহ নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে মানুষ। এছাড়া গরমে ডিহাইড্রেশনেও আক্রান্ত হচ্ছেন অনেকে। নাজিফ ফরাজি, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, কিছুক্ষণ আগে আমরা হেডলাইনে শুনছিলাম যে ঢাকা হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। তো তীব্র তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা কেমন, বিশেষ করে শিশুদের কি অবস্থা, আর ডাক্তাররা কিছু বলেছেন কিনা স্বাস্থ্যবিধির বিষয়ে? অবস্থা কিন্তু আসলে খুব বেশি একটা ভালো নেই, কারণ গরম বাড়ার সাথে সাথে বিশেষ করে শিশুরা কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এর আগে আমরা অন্যান্য বছর আমরা জানতে পেরেছি যে তার সেই সময় কিন্তু ডায়রিয়ার প্রকোপ কিন্তু প্রচুর পরিমাণ বেড়েছিল, কিন্তু এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডায়রিয়ার চেয়ে নিউমোনিয়া রোগে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আমি এখানকার শিশু হাসপাতাল সহযোগী অধ্যাপক ফারহানা আহমেদ স্মরণের সাথে কথা বলবো। আপনি বলবেন যে এই সময় আসলে কি ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং অন্যান্য সময়ের তুলনায় আসলে কি পরিমাণ রোগীর সংখ্যা বেড়েছে? আমাদের শীতকালের তুলনায় এখন যে সামার সিজনে এখন যেটা প্রায় 1.5 গুণ রোগী বেড়েছে, এবং এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে জ্বর, ঠান্ডা, কাশি, বিভিন্ন ভাইরাল ফ্লু, নিউমোনিয়া এবং ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড, এই রোগীগুলো, বিভিন্ন স্কিন ডিজিজের রোগীগুলো আমরা পাচ্ছি। এর মধ্যে ঠান্ডা কাশির জনিত এবং নিউমোনিয়ার জন্য আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি। এখন এই মুহূর্তে আমাদের 90 জন রোগী আমাদের হাসপাতালে নিউমোনিয়ার জন্য চিকিৎসা পাচ্ছেন। আচ্ছা, কি ধরনের আসলে সচেতনতা বোধ মানে মানুষের তৈরি হওয়া উচিত এই শিশুদের ক্ষেত্রে? বাবা মা কিছু বাসায় প্রতিরোধমূলক স্বাস্থ্য সুরক্ষা কিছু নিয়ম মানলেই তারা এই সময় সুস্থ থাকবে। যেমন যে এই সময় প্রচুর পর্যাপ্ত পরিমাণে তরল, পানির পাশাপাশি বিভিন্ন ফলের রস, ডাবের পানি, খুব ঘাম হলে স্যালাইনও খেতে, অল্প মাত্রায় স্যালাইন খেতে পারে, আর সুতি কাপড় পরিধান করতে হবে। ধন্যবাদ। আসলে রেদওয়ানা ডাক্তার যিনি বললেন যে আসলে এই সময় কিন্তু খুব সচেতন থাকতে হবে রোগীদের, শিশুদের ব্যাপারে, এবং বেশি বেশি তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। তো এই ছিল আমার কাছে শিশু হাসপাতাল থেকে খবর। ধন্যবাদ সেলিম। দর্শক, এবার চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব নাহিদ।
নাহিদ, তীব্র গরমে কৃষিতে একটি ব্যাপক প্রভাব পড়ে আমরা জানি। তো লিচুর গুটি ঝরে যাচ্ছে এমন একটি খবর পাওয়া গেছে তীব্র গরমে। তো এর মধ্যে কি কৃষি বিভাগ কোনো পরামর্শ দিয়েছেন কিভাবে এটা থেকে রক্ষা পাওয়া যায়? ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ তীব্র তাপদাহের মধ্যে পড়েছে এবং জনজীবন একরকম কাহিল হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের। বিশেষ করে খেটে খাওয়া মানুষদের অবস্থাও খুবই শোচনীয়। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল হচ্ছে আম। এই আমে গরমের একটা প্রভাব পড়েছে। তীব্র তাপদাহের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে। লিচুর ক্ষেত্রেও একই অবস্থা। তো এই ক্ষেত্রেও যারা উদ্যানতত্ত্ববিদ আছেন এবং কৃষি বিভাগ, তারা কৃষকদের, আম চাষিদের পরামর্শ দিচ্ছেন যে এ সময় বাগানগুলোতে পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা করা। যদিও সব বাগানে পানি সেচের সেই সুবিধা দেওয়াটাও সম্ভব নয়, এটি বলছেন বাগান মালিকরা। প্রকৃত অর্থে সবাই আসলে প্রকৃতির স্নিগ্ধতা, প্রকৃতিতে বৃষ্টি নামুক এই প্রত্যাশা নিয়েই দিন গুনছে। কখন প্রকৃতিতে বৃষ্টি নামলেই একমাত্র চাঁপাইনবাবগঞ্জের আম কিংবা অন্যান্য ফসলের জন্য স্বস্তি বয়ে আনবে, সেই সাথে সাধারণ জনমনে, সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরবে। এই ছিল। ধন্যবাদ আপনাকে।